বিচার ও নির্বাচন আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি সেখানে একটি কথা উল্লেখ করেছেন যে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও যুদ্ধ অবস্থা রয়েছে। এখান থেকে জয়ী হতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি এরকম একটি আহ্বান জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে যে অবস্থা রয়েছে এখান থেকে কাটিয়ে ওঠার জন্য যে রাজনৈতিক সংলাপের প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা প্রয়োজন, অর্থাৎ রাজনীতিকে আরও শক্তিশালী করার জন্য, রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনার জন্য সরকারের কি পদক্ষেপ দৃশ্যমান হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক এবং এই মুহূর্তে যারা এসএটিভির সাথে যুক্ত আছেন। যুদ্ধ অবস্থা আছে আমি তা বলতে চাই না, আমি বলতে চাই কিছু অস্থিরতা আছে এবং ৫ই আগস্ট পরবর্তী যে রাষ্ট্র ব্যবস্থাপনা দরকার ছিল তার ঘাটতি আছে, সমন্বয়হীনতা আছে। রাজনৈতিক দলের কথা বলেছেন, রাজনৈতিক দল তো একবার এই ফ্যাসিবাদী পতনে যে আন্দোলন সেটা সফল করেছে, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে সমর্থন করেছে, সহযোগিতা করছে, তারা তো তাদের গুরুদায়িত্ব পালন করছে। এখন প্রশ্নটা হলো ৭ মাস অতিবাহিত হলো, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যদি যথাযথভাবে অগ্রাধিকার চিহ্নিত করে ফাংশন করতেন তাহলে এই অস্থিরতাও কেটে যেতে হতো, মানে হয়তো নিরসন করা সম্ভব ছিল। তবে এটাও ঠিক যে যেহেতু একটা ফ্যাসিবাদের প্রক্রিয়ার পতন হয়েছে, অতএব ফ্যাসিবাদের দোসররা আছে, সুবিধাভোগীরা আছে, দুর্বৃত্তরা আছে, তাদের একটা বড় নেতৃত্বের দৃশ্যমান অংশ হয়তো পালিয়ে গিয়েছে, অন্য একটা অদৃশ্য অংশ এখনও কিন্তু দেশের আভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি তৈরি করছে এবং সেটা থাকে, সবসময় থাকে, সেটা নতুন কিছু না। আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিরও কিন্তু বাংলাদেশকে অকার্যকর করা একটা প্রচেষ্টা আছে, সেটা কখনো কূটনীতি শিষ্টাচারের বাইরে, আবার কখনো কূটনীতির প্রক্রিয়ার মধ্যে, এটা আছে, এটা থাকবে। কিন্তু রাজনীতিক দল এবং রাজনীতিবিদরা যেভাবে এই সরকারকে অ্যাসিস্ট করেছেন তাতে এটা সম্মিলিতভাবে জাতীয়ভাবে আমাদের এটা মোকাবেলা করতে আমরা সক্ষম ছিলাম, এখনও সক্ষম আছি, কিন্তু কিছু অনিশ্চয়তা, কিছু অস্থিরতা আছে। তো যেমন আপনি শিরোনাম করেছেন যে বিচার এবং নির্বাচন, প্রধান উপদেষ্টা আজকে বলছিল যে বিচার হবেই, তো বিচার তো হতেই হবে। ধরেন ভোটাধিকার হরণ, অর্থ পাচার, দুর্নীতি, গুম খুন আনঅথরাইজড কিলিং, গণতন্ত্র হত্যা, আবার ধরেন গণহত্যা, এগুলির তো ফৌজদারি মানে অপরাধ, তো ফৌজদারি অপরাধের তো বিচার হবেই, হতেই হবে। আর প্রশ্নটা হলো সেই বিচার প্রক্রিয়াটা কীভাবে হবে? একটা অপরাধের বিচার, আমি এখানকার যে ক্রাইমগুলি দেখছি, আপনি ধরেন কি আছে, মানি লন্ডারিং আছে, দুর্নীতি আছে, তাই না, অর্থ পাচার আছে, আর হচ্ছে গণহত্যা আছে, হত্যা, গণহত্যা। তো এই বিচারগুলি যদি আপনাকে করতে হয় 4টে প্রক্রিয়া তো লাগবে। প্রথম হচ্ছে এজাহার, অভিযোগ, তারপর হচ্ছে তদন্ত, তারপর প্রসিকিউশন এবং তারপর হচ্ছে বিচার। তো এই 4টি প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব কার? সরকারের। তো সেই প্রক্রিয়া তো আমরা এখনো স্লোত গতি দেখছি, মন্থর গতি দেখছি। তো যে সমস্ত অপরাধ একবার প্রতিষ্ঠিত, প্রমাণিত, সেগুলি তো দ্রুততম সময় বিচার করা যায়। তবে এটাও মাথায় রাখতে হবে এই সরকার বিচার কার্যক্রম ধরেন দ্রুত শুরু করা উচিত ছিল, সেখানে কিছু তো আমি বলবো আছে, স্লোত গতি আছে, সেটা তো দ্রুত করা দরকার। প্রধান উপদেষ্টা বলছেন যে বিচার হবেই, তো হবেই মানে তো আমরা চাচ্ছি তো বিচারটা দ্রুত হোক। আবার ধরেন কিছু বিচার ওনারা শেষ করতে হয়তো পারবেন, অতি গুরুত্বপূর্ণ যেগুলি আছেন ট্রাইব্যুনালের মাধ্যমে শেষ করতে পারবেন, কিছু আবার প্রচলিত যে আইন আছে সেখানে আপনাকে যেতে হবে, আবার কিছু পরবর্তীতে নির্বাচিত সরকার এসে শেষ করবে। তো ক্রাইমের বিচার তো হবেই, এ ব্যাপারে তো জাতীয় ঐক্যবদ্ধ। বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটিতেই জাতীয় ঐক্যবদ্ধ, সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ, সব রাজনৈতিক দলও একমত। এখন এই তিনটিকে যদি আপনি মনে করেন যে বিচার, সংস্কার, তারপর নির্বাচন, সেটা কাম্য নয় এবং সেটা রাজনীতি এবং জনগণের ক্ষমতায়নের ক্ষেত্রে অন্তরায়। সেটা কোনো ধরনের প্রলং করার যেটা মানসিকতা, তাতে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করবে। মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে আপনার রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, সে সেটা করতে চায়। তো এই জায়গাগুলিতে কিন্তু আপনাকে খুব গুরুত্ব দিতে হবে, দক্ষতার পরিচয় দিতে হবে। রাজনীতি দল এবং রাজনীতিবিদ যারা আছেন তাদের সমন্বয়ের সহযোগিতা আপনাকে নিতে হবে, সরকারকেই নিতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব, তিনি করুণা করছেন না। রবিউল ভাই, যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিষয়টি উল্লেখ করেছেন যে বিচার, সংস্কার, নির্বাচন তিনটি বিষয়কেই সামনাসামনি নিয়ে আসা হচ্ছে, এটিতে নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হয় কিনা এরকমটি শঙ্কার কথাও তিনি বলেছেন। আপনার কি মনে হয় যে এটি আসলে মানে কোনো একটা কারণে হয়তো এটি সামনে নিয়ে আসা না, এটা স্বচ্ছতার অভাব আছে। তো আমি তো বললাম তিনটি জিনিসই রাষ্ট্রে চলমান থাকবে। ধরুন বিচার, এটা তো বিচার বিভাগের কাজ। সরকার কি করে? সরকার আপনি এজাহার এবং তদন্তটা করে, প্রসিকিউশন এবং তাও সরকার জড়িত থাকে, বাকিটা তো বিচার বিভাগের কাজ। আমাদের বিচার বিভাগ তো আছে, আমাদের নাই কি জনগণের কর্তৃক নির্বাচিত একটা সরকার নেই, শাসন বিভাগ নেই। আর কি আছে? আইন বিভাগটা একেবারেই নেই, পার্লামেন্ট নেই। তো বিচার বিভাগের কাজ বিচার বিভাগ করবে, সেখানে অসুবিধা নেই। সংস্কারের জন্য আমরা তো একমত হয়েছি এবং বলেছি যে ধরেন বিএনপি বলেছে সে রাষ্ট্রে কি সংস্কার প্রতিষ্ঠিত করতে চায়, তার অনেকগুলি নির্বাচনের আগে করা সম্ভব, সরকার সেগুলি উদ্যোগ নিয়ে করুক, আমাদের সহযোগিতা রয়েছে। কিছু সংস্কার আছে যেটা হচ্ছে নির্বাচিত সরকার করবে, সময় সাপেক্ষ, চলমান প্রক্রিয়া, সেগুলি নির্বাচিত সরকার করবে। যে সংস্কারগুলি শাসনতন্ত্রের দরকার, শাসন কাঠামো দরকার, রাজনীতিতে দরকার, রাষ্ট্র ব্যবস্থাপনায় দরকার, অর্থনীতিতে দরকার, প্রশাসনে দরকার, সেগুলি তো আমরা মোটামুটি কাছাকাছি আসছি। তো সেটা আমি এটাও বলবো যে সরকার সে বিষয়ে আন্তরিক, কিন্তু সরকারের প্রক্রিয়াটা হচ্ছে খুব আপনার লঙ্গার হচ্ছে। এই লঙ্গারটা তো অস্থিরতা তৈরি করছে, এই লঙ্গারটা কাম্য নয়। আপনি যে কাজটি 2-3 মাসের মধ্যে শেষ করতে পারেন, এখনও পারেন, তো সেটি কেন আপনি প্রলং করছেন? সেখানে আপনি কেন সময় নিচ্ছেন? আপনার প্রতিবন্ধকতাটা কোথায়? আপনার অসহযোগিতাটা কোথায়? আপনার যদি দৈন্যতা থাকে কাজ করার ক্ষেত্রে, সে দায়িত্ব জাতি নেবে না, রাজনৈতিক দল নেবে না। রাজনৈতিক দল আপনাকে সহযোগিতা করছে, আপনি দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে যান। আজকে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমি তো দেখতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা খুব সহজে করা সম্ভব। উনি আজকেও বলেছেন যে একটা ঘোষণাপত্র হবে, জুলাই ঘোষণাপত্র উনি করবেন, সনদ করবেন, যে সংস্কারের বিষয়গুলি সব রাজনৈতিক দলে একমত হয়। তো ইতিমধ্যে তো আপনি জেনে গেছেন কোন সংস্কারের বিষয়গুলি সব রাজনৈতিক দলে একমত হয়েছে। আপনি বসে জুলাই ঘোষণাপত্র তৈরি করেন, যেগুলি সব রাজনৈতিক দলে একমত হয়েছে, ঘোষণাপত্র প্রকাশ করেন। বাকিগুলি আমরা নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের কাছে যাই। আমরা যেগুলি করতে চাই আমরা নির্বাচনী ইস্তেহার তৈরি করি। এনসিপি যেগুলি করতে চায় সেগুলি নিয়ে তারা জনগণের কাছে নির্বাচনী ইস্তেহারে নিয়ে যাক। যেগুলি আমরা একমত হচ্ছি না, ধরেন অন্য রাজনৈতিক দল জামাত ইসলাম তারা আবার কিছু নির্বাচনে ইস্তেহার নিয়ে যাক। জাতি যে ইস্তেহারকে সমর্থন করে সেটাতে ভোট দিবে, নির্বাচিত সরকার এসে পার্লামেন্টে, একটা শক্তিশালী পার্লামেন্ট, সর্বসম্মতিতে সম্ভব হলে সেগুলি করবে সংস্কার। আবার যদি ধরেন এনসিপি তাদের ইস্তেহারকে যদি জনগণ সমর্থন করে, তারা সেগুলি বাস্তবায়ন করবে। আপনি নির্বাচনকে প্রলং করবেন, অজুহাত দেবেন বিচার, অজুহাত দেবেন সংস্কার, সেটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সেটা ক্ষমতায় থাকার একটা, আমি বলবো মানে একটা নোংরা প্রচেষ্টা, অরাজনৈতিক প্রচেষ্টা কায়েম করার জন্য মানুষ জীবন দেয়নি, সেটা হবে না। আমরা ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছি কিসের জন্য? একটা জনগণের মানে নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করবার জন্য। কেউ দীর্ঘ সময় অনির্বাচিত থাকার জন্য আর তার ইচ্ছার অনিচ্ছা সংস্কার হবে, বিচার হবে, সেটার জন্য কিন্তু মানুষ আন্দোলন করেনি। আমাদের বুঝতে হবে যে গণতান্ত্রিক বাংলাদেশে জনগণকে তার রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার প্রত্যক্ষ সুযোগই হচ্ছে নির্বাচন। সেটার থেকে আপনি প্রলং করে অথবা বিরত থেকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় ব্যবস্থাপনা, স্থিতিশীলতা, সমৃদ্ধি, গণতন্ত্র কোনটাই প্রতিষ্ঠিত করতে পারবেন না।